মাঝে মাঝে এই খাবারগুলো অনেক বেশি মজা লাগে। সৌন্দর্য দেখতে গিয়ে না দেখে ফিরে আসতে হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা করব। তো আমি হচ্ছে মাছগুলো লেজগুলো হচ্ছে ভেজে নিয়েছি। ভেজে এখন হচ্ছে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আসলে মাঝে মাঝে কিন্তু ভর্তার আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ সবসময় তো আসলে মাছ মাংস খেতে ইচ্ছে করে না। আমি সপ্তাহে একদিন ভর্তার আইটেম করি। তো এই যে মাছগুলো হচ্ছে ভেজে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখা যায় আমি বিভিন্ন রকমের ভর্তা করি, তারপর হচ্ছে মাছ ফ্রাই করি অথবা ডিম ভাজি, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে ভর্তাটা মেখে এখন হালকা আমি একটু তেলের মধ্যে হচ্ছে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কোনো ফ্লেভার না থাকে। তো আবার একটু সরিষার তেল উপর দিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। তো আমার ইলিশ মাছের লেজের ভর্তাটা রেডি। আর এখন হচ্ছে এই যে ডিম ভেজে নিচ্ছি। ভর্তার সাথে তো আসলে ডিম ভাজা হলে আরো বেশি মজা লাগে, তাই না? তো এখন হচ্ছে ডিমও ভেজে নিচ্ছি, আর হচ্ছে আলুর ভর্তাও করেছি। আলুর ভর্তা তো আমাকে মাস্ট বি করতেই হয় সপ্তাহে একদিন, কারণ আমার হাজব্যান্ড আলুর ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, ভাজা আলুর ভর্তা। তো এই যে ডিমও ভেজে নিচ্ছি, মাঝে মাঝে মাছও ফ্রাই করি। ম্যাক্সিমাম টাইমে আমি ডিমটাই ভাজি ভর্তার সাথে আর কি। তো এই যে এখন হচ্ছে ডালও রান্না করে নিচ্ছি, যেহেতু ভর্তা ডিম ভাজা সব শুকনো, তো ডাল তো লাগবেই, তো ডালও রান্না করে নিয়েছি। আর এগুলো হচ্ছে যে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে সকালে কাপড় চোপড় সব ক্লিন করে শুকিয়ে রোদে দিয়ে গিয়েছে। তো আমি শুকানোর পর এগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে বের হয়েছিলাম, এটা কয়েকদিন আগের ব্লগ। তো আমরা হচ্ছে বের হয়েছিলাম কাশফুল দেখতে যাব। তো যেহেতু একটু দেরি করে আসলে বের হয়েছি, তো দেখা গেছে এখন তো আসলে দিনটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো আমি যখন বের হয়েছি তখনই বুঝতে পারছিলাম যে হয়তো গিয়ে পাবো না, মানে কাশফুলটা দেখতে পাবো না। তো যাই হোক, কি করব, তারপরে যাচ্ছি। তো আমি হচ্ছে গাড়িতে মন খারাপ করে বসে আছি, কারণ আমার মনে হচ্ছিল যে কাশফুলটা দেখতে পাবো না, দেরি হয়ে গিয়েছে। তাই হাজবেন্ড বললো যে মন খারাপ করো না, তোমাকে নেক্সট উইকে আবার নিয়ে যাব কাশফুল দেখার জন্য। তো এই যে দেখেন, আসার পরে কয়েকটা পিক তোলার পরেই দেখলাম যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। কাশফুল তো আসলে দিনের বেলা না দেখলে তার কোনো সৌন্দর্যই নেই, আর কাশফুল তো সন্ধ্যার পরে দেখা যায় না। তো যাই হোক, কি আর করব, আর তো এখন বাসায় চলে যাব, ব্যাক করব আর কি। কাশফুল দেখার জন্য আসছি, দেখতে পেলাম না। আর এখানে হচ্ছে ফুচকা খাচ্ছি। এটা হচ্ছে আসলে আমার কাছে কোনো রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খাওয়াচ্ছে, রাস্তায় যে ছোট ছোট দোকানে ফুচকা বিক্রি করে, আমার কাছে ওগুলোই বেশি ভালো লাগে। ওখানকার ঝালমুড়ি ফুচকা, তারপর রং চা, এগুলো আমার বেশি ভালো লাগে, এগুলোতে আমি মজা পাই বেশি। তো যাই হোক, এই যে ফুচকা খাওয়ার পর এখন ঝালমুড়িও খাচ্ছি। আমি এগুলোতেই বেশি মজা পাই। লাস্ট ফিনিশিং হিসেবে যে চা খাচ্ছি, চা এটা হচ্ছে মালটা চা। মালটা চাটা খাচ্ছি, তারপর বাসায় চলে যাব। আবার নেক্সটে আসলে আর কি কাশফুলের সেকেন্ড পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা হচ্ছে এই যে রুটি নাস্তার জন্য আর কি রুটি ছেঁকে নিচ্ছি আর কি, বানানোর পরে এখন যে ছেঁকে নিচ্ছি, এটা পরদিন সকালকার রুটিন একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে ডিমও ভেজে নিচ্ছি নাস্তার জন্য। তারপরে হচ্ছে স্কুলে যাচ্ছি আন্তিকাকে আনার জন্য। তো ব্লগটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।